নেট 2026 তো প্রায় দোরগোড়ায় চলেই এলো, আর মাত্র 5 মাস বাকি আছে। কিন্তু এই সময় দেখা যায় যে অনেক স্টুডেন্ট যারা এখানে রেগুলার মক টেস্ট দিচ্ছে, তাদের যখন নাম্বার একটু কম বেশি আসছে, তারা ডিমোটিভেটেড ফিল করছে। কোনো এক্সামে তাদের মনে হচ্ছে যে হয়তো আমি রাইট ট্র্যাকে আছি, কোনো এক্সামে মনে হচ্ছে এই যে আমার তো নাম্বারটা কমে গেল, তাহলে কি আমার প্রিপারেশনে কোনো খামতি থেকে যাচ্ছে। এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য এটাই যে তোদের কিছু দাদা দিদি যারা কিন্তু এখন ভালো ভালো মেডিকেল কলেজে পড়ছে, তারা এইরকম সময় যখন আমাদের এখানে মক টেস্ট দিত, জিটি, এআইটিএস, তারা কীরকম নাম্বার পেত সেটা দেখার জন্য। একজন স্টুডেন্টের নাম্বার আমি দেখলাম যে সে কিন্তু এইরকম সময় এআইটিএসে পেত 425, বা জিটিতে তার কনসিস্টেন্টলি নাম্বার থেকেছে 376, 440, 438, 480 এইরকম করে, কখনো উঠেছে কখনো নেমেছে। কোনো এক্সামে 530 হয়েছে, 410 হয়েছে, 503 হয়েছে। তো সে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সাগর দত্ত মেডিকেল কলেজে পড়ছে। তো এমনটা কিন্তু একবারও ভাবলে চলবে না যে আমাদের নাম্বার কম আসছে বলে আমরা পিছিয়ে পড়ছি। আমরা কিন্তু এই বিলিফটা নিয়েই এগোবো যে নাম্বার কিন্তু অ্যাকচুয়ালি ম্যাটার করে না। যেটা ম্যাটার করে সেটা হচ্ছে কনসিস্টেন্সি, যে আমি হাল ছাড়বো না, আমি পড়াশোনাটা করতে থাকবো। তাতে হয়তো কোনো সময় নাম্বারে এদিক ওদিক হবে, কারণ এইরকম একটা এন্ট্রান্স এক্সাম যখন ক্র্যাক করতে হয় তখন কিন্তু র্যাঙ্কটা ম্যাটার করে, নাম্বারটা নয়, রাইট? তো সেই জন্য আমি বলবো যে সবাই এই দিকটা খেয়াল রাখতে হবে যে নাম্বার যাই হোক না কেন, আমাকে প্রত্যেকটা টাইম এক্সাম দিতে থাকতে হবে। কখনো ডিমোটিভেটেড ফিল হতে পারে, মনে হতে পারে আমার দ্বারা হবে না, কিন্তু তখনই মনে রাখতে হবে যে যারা কিন্তু অলরেডি এইরকম স্কোরও পেয়েছে, তারাও আজকে কিন্তু ভালো ভালো মেডিকেল কলেজে পড়ছে।